হঠাৎ কেন ক্ষেপে গেল ছাত্র সমাজ এবং বাংলাদেশের সাধারণ জনগণ সমন্বয়কদের উপরে? এটার পিছনে আসলে যথেষ্ট কারণ আছে, বুঝতে পারছেন? এর ভিতরে অন্যতম হচ্ছে যে ছাত্র ভাইরা, তারা যে আসলে এই আন্দোলন বা এই কুঠা আন্দোলন নিয়ে তো শুরু হয়, যখন নাকি এই আন্দোলন শুরু হয় তখন তারা এর পিছন থেকে যে লিড দিছে, কিন্তু সামনে ছিল কি সাধারণ ছাত্র জনতা। তাদেরকে বা তাদের কাঁধে বর দিয়ে তারা কি সামনে এগিয়ে গেছে। বর্তমান শুধু এটাই না, তাদেরকে ভাই কোনো পাত্তাই দেয় না, তাদেরকে কোনো পাত্তাই দেয় না। তারা ফোন করে, ফোন রিসিভ করে না। তারা মনে করেন দেখা করতে যায়, তাদের সাথে দেখা করে না। তাদের কোনো ভ্যালু নাই, বর্তমান তাদের কোনো ভ্যালু নাই। ইভেন আপনারা ইতিমধ্যে দেখবেন যে এই সার্জিস আলম, হ্যাঁ, এই পোলাটাকে আমি শুরু থেকেই বলতেছি, এই পোলাটা ভাই এত চটর চটর কথা কয়, মানে এর ভিতরে, মানে ওনার ভিতরে অ্যাকচুয়ালি নম্রতা ভদ্রতা বলতে কিছুই নাই। এই সাবজেক্টটা নাই বলতেই চলে ওনার ভিতরে। এই জিনিসটা কেন বলেন? হ্যাঁ, আপনি ক্ষমতায় আসছেন শুক্র 8 দিন হয়েছে, তাও কি উপদেষ্টাও না, হ্যাঁ, সহ উপদেষ্টাকারী হিসাবে আপনি আছেন। যাই হোক, কোনো একটা পদে আপনি আছেন। আরেকটা হচ্ছে কি হাসনাত আবদুল্লাহ, হ্যাঁ, আর হইতেছে আপনার এই যে নাহিদ ভাই, আর হইলাম আসিফ মাহমুদ। তো এই যে মনে করেন এই 4-5টা যে আপনার মাথা আছে, হ্যাঁ, আপনার একদম মেন যে মাথাগুলা, এদের বিরুদ্ধে বর্তমান আপনার সাধারণ বাংলাদেশে যে জনগণ তারা কেন ক্ষিপ্ত হইলো, এটার পিছনে কারণ কি জানেন? কারণ একটাই, তারা একের পর এক মনে করেন আপনার এই কি বলে এই কমিটি তৈরি করতেছে, এক একটা দাবি তৈরি করতেছে, হ্যাঁ, এক একটা প্রতিষ্ঠান তৈরি করতেছে, ওই জিনিসটা তৈরি করতেছে। ভাই এটা কেন বলেন? সাধারণ জনগণ কি এটা চাইছিল? সাধারণ জনগণ তো ভাই আপনাদের সরকার হিসাবেই চায় নাই। হ্যাঁ, আপনাদের পাশে ছিল কেন? আপনাদের যাতে দাবিটা আরও জোরালোভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যাতে মেনে নেয়, বিধায় সাধারণ জনগণ আপনাদের পাশে ছিল। কিন্তু আপনাদের পাশে ছিল না তো এটার জন্য না যে আপনারা সরকার হয়ে যাবেন, বা সরকার হয়েও গেছেন, কোনো সমস্যা নাই, কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়ান, ছাত্রদের পাশে দাঁড়ান, তাদের কথা শুনেন। মানে সময় শেষ, সব শেষ না? এটাকেই বলে ভাই সুযোগের সদ্ব্যবহার করে কিভাবে মনে করেন উপরের দিকে চলে যায়। এটাই হইতেছে একটা জলজান্ত মনে করেন প্রমাণ। এর থেকে বড় প্রমাণ আপনার আর কিছু লাগবে বলেন? হ্যাঁ, লাগবে। শুধু এটাই না, সাধারণ বাংলাদেশের যে সাধারণ মানুষ আছে তাদের উপরে, সমন্বয়কদের উপরে ক্ষিপ্ত হওয়ার আরও একটা বড় কারণ আছে। সেটা কি জানেন? দিন শেষে ভাই আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু আসলে কোনো না কোনো দিক দিয়ে রাজনীতির সাথে কিন্তু জড়িত, তাই না? রাজনীতির সাথে কিন্তু জড়িত। 100-এর ভিতরে আপনার 80% ফ্যামিলিই কিন্তু রাজনীতির সাথে জড়িত। তো তারা এই সমন্বয়কদের ভিতরে সার্জিস আলম, ইনি ভাই যে যখন কথা বলে মানে চিল্লাই কথা বলে, মনে হয় যে তিনি আসলে কাউকে গণে না, বা বাংলাদেশে তিনি যেটা বলবেন এটাই শেষ কথা, মানতেই হবে, না মেনে কোনো উপায় নাই, যদি না মানো তাহলে তোমার খবর আছে। মানে তিনি যখন আসলে বক্তৃতা দেয়, তিনি এভাবেই বক্তৃতা দেয়। কেন ভাই? হ্যাঁ, বড় বড় যে আপনার রাজনীতিবিদ আছে তাদেরকে আপনার এই ছোট করে কথা বলে কেন? আপনি আসছেন শুক্র 8 দিন হয়েছে, আপনি মূল কথা জানেন? আপনারা যে ছাত্র আন্দোলনটা করছেন, ভাই দুঃখের সাথে বলতে হয়, এটা দুঃখের কথা, তাও বলি, সেটা হচ্ছে গত 17 বছর ধরে এই আওয়ামী লীগের অপোজিটে কিন্তু ছিল বিএনপি এবং জামাত শিবির। তারা লক্ষ লক্ষ নেতাকর্মীরা যেভাবে ত্যাগ স্বীকার করছে, বিধায় আজকে আপনারা এই আন্দোলন করতে এবং আন্দোলনে আপনারা সক্ষম হয়েছেন। কিন্তু আপনারা আন্দোলনে কিন্তু একা ছিলেন না, জামাত শিবিরও ছিল, আপনার মাদ্রাসার ভাইয়েরা ছিল, প্রবাসীরা ছিল, হ্যাঁ, বাংলাদেশের সাধারণ জনগণ ছিল, মা বোনেরা সবাই ছিল আপনাদের পাশে। আপনাদেরকে সরকার করার উদ্দেশ্যে তারা পাশে ছিল না, পাশে ছিল যাতে আপনাদের যে কোঠা আন্দোলন, যে কোঠা সিস্টেম, যে সরকারের জব, সরকারের চাকরি, সেটা যাতে কি ন্যায্যভাবে এবং মানে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেটা যাতে ধার্য করা হয়, সেই অনুযায়ী সেই দাবি নিয়ে সাধারণ জনগণ বা প্রতিটা মানুষ আপনাদের পাশে ছিল। কিন্তু আপনারা কি করতেছেন বর্তমান বলেন? ক্ষমতার অপব্যবহার সবাই করে, বুঝতে পারছেন? এই এক একজন সমন্বয়ক, এরা এখন এক একটা কমিটি তৈরি করতেছে। আমি বলি না যে ভাই এক এক জনের সমন্বয়ক এদের আসল রূপ আপনারা দেখতে পারবেন। এরা এক একজন এখন কমিটি তৈরি করতেছে। এই কমিটি মানে কি জানেন? কমিটি মানে হচ্ছে এক একটা ফান্ড আসবে ভাই, ফান্ড বুঝেন? টাকা আসবে, টাকা, বুঝতে পারতেছেন? অমুক জায়গায় আরেকটা সমন্বয়ক, ওই জায়গায় আরেকটা সমন্বয়ক মনে করেন কমিটি, অমুক জায়গায় কমিটি, অমুক জায়গায় কমিটি, তমুক জায়গায় কমিটি। আরে ভাই কি চলতেছে? পুরো বাংলাদেশে কমিটি, মানে কি? এত কমিটি কেন?
আপনাদের কি এই বাংলাদেশের সাধারণ জনগণ বা প্রবাসী ভাইয়েরা বা সর্বজাতি মানুষ পাশে ছিল এই আপনাদের এই কমিটির জন্য? বলেন, হ্যাঁ, আপনাদের এই চেয়ারের জন্য পাশে ছিল না তো ভাই। দুঃখের সাথে আরেকটা কথা বলি, জানেন কি সেটা কি? আমি একটা কথা সবসময় বলি না যে এমন কিছু কইরেন না আপনারা সমন্বয়করা, এমন কিছু কইরেন না যাতে বাংলাদেশের সাধারণ জনগণ এটা বলতে বাধ্য হয় যে স্বৈরাচারী ভালো ছিল, স্বৈরাচারী ভালো ছিল, শেখ হাসিনাই ভালো ছিল। এটা যাতে বাংলাদেশের মানুষ কোনোভাবে যাতে বুঝতে না পারে, এটা বুঝতে দেওয়া যাবে না। কিন্তু আপনারা সেই কাজটাই করলেন। এখন বাংলাদেশের সাধারণ মানুষ জানেন কি বলে? স্বৈরাচারী ভালো ছিল। এই কথাটা কেন বলবে? এই কথাটা বলার পিছনে ভাই কতটা কষ্ট, হ্যাঁ, কতটা যে মানে নিন্দা আপনার মানে ভাষায় প্রকাশ করতে পারবেন না আপনি। বর্তমানে আমাদের বাংলাদেশে কি চলতেছে এগুলা কি মেনে নেওয়া যায় বলেন? ইভেন শুধু এটাই না, এই ছাত্রদের এই সমন্বয়কদের এই 4 থেকে 5টা সমন্বয়কদের ভিতরে এদেরকে নিয়ে বর্তমানে আমাদের বাংলাদেশে সাধারণ জনগণ কি আন্দোলনও করতেছে, শুরু হয়ে গেছে, বুঝছেন? শুরু হয়ে গেছে। দেখবেন এইগুলাতে যে কটা সমন্বয় গেছে না, এগুলা পালাইবার সুযোগ পাইব না। দেখেন এগুলার অবস্থা এরকম হয়, এত ভয়ঙ্কর হইব, আপনারা দেখবেন এগুলা পালাইবার সুযোগ পাবে না। বিশেষ করে এই সার্জিস আলম, ইনার যে চটর কথা রে ভাই, কেউরে তো মনে করেন সম্মান করেই না। হ্যাঁ, ওনার অপোজিট সাইডে যে একটা কি বলে একজন সিনিয়র পার্সন বৈশা রয়েছে, বা বাংলাদেশে যারও কত বড় বড় মানুষ আছে, বুদ্ধিজীবীরা আছে, কেউরে কোনো সম্মান করে কথা বলে না। এত বড় বড় পলিটিশিয়ান আছে, হ্যাঁ, তারা তো এমনিই আসে নাই, তারা কত ত্যাগ স্বীকার করছে। আপনার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, দেশটা মিয়া আপনারা ইউটিউবে মনে করেন রসদলে নেবেন, আপনাদের পাশে ছিলাম, কিন্তু আপনারা বর্তমান যেগুলা করতেছেন ভাই, হ্যাঁ, আমি বারবার বলি যে এক একজন সমন্বয়কের আসল রূপ আপনারা দেখতে পারবেন। আর অনেকে আমাকে বলেন যে ভাই আপনি অমুক কথা বলে তমুক, ভাই এমনিতেই বলি না, এটার পিছনে অনেক কারণ আছে। আমাকে যারা শুরু থেকে চিনেন, একদম যারা শুরু থেকে চিনেন, তারা আমাকে খুব ভালোভাবে চিনেন যে আমি আসলে কোন দল করি কি করি না, বা অন্যায়ের বিরুদ্ধে কিনা। ভাই আমি দেশকে ভালোবাসি, দেশের বিরুদ্ধে যেই যাইব, মূল কথা যেই যাইব আমি হেরলেই কথা কম, এটাই হয়ে যাচ্ছে আমার মনে করেন কথা। আমি সাধারণ জনগণ, আমার রাইট আছে সবাইকে নিয়ে কথা বলার। যে ভুল করবে তাকে নিয়ে সমালোচনা করার আপনার অধিকার আছে, আপনার রাইট আছে, আপনি স্বাধীন দেশে বাস করেন। আমি ঠিক ওই দিকটা দিয়েই আমি মনে করেন কথা বলি, বুঝতে পারছেন? এটার জন্য নির্ধারিত কোনো দল লাগে না ভাই, বুকে সৎ সাহস লাগে, সব কিছু লাগে। এটাই হচ্ছে মনে করেন বাস্তবতা। তাই আমি চাইবো দেশটাকে আপনারা প্লিজ আর রসতলে নিবেন না, যাতে বাংলার মানুষ এটা যাতে না বলতে পারে যে স্বৈরাচারী ভালো ছিল। বুঝতে পারছেন? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।